এই দেখো কত সুন্দর, এই দেখো। হ্যালো এভরিওয়ান, ভালো আছেন নিশ্চয়ই। আমি পাপিয়া আবার চলে এসেছি পাপিয়ার আন্দামান অভিযান পার্ট 3 নিয়ে। এয়ার থেকে নাম্বার পর আমরা দেখলাম আমাদের হোটেল থেকে ড্রাইভার গাড়ি নিয়ে চলে এসেছে, আর সোনুর হাত থেকে লাগেজ নিয়ে গাড়িতে তুলছে। অবাক হলেন তো? আসলে আমার ছেলের ডাক নামও সোনু, আর আমাদের যে ড্রাইভার নিতে এসেছিল তার নামও সোনু। আর আমরা যেই হোটেলটায় গেলাম, আমি তো রেসিডেন্সিতে থাকি, আর ওটাও ছিল অনন্যা রেসিডেন্সি। বাঙালি হোটেল আর বাঙালি কথাবার্তা বলছিল সবাই, কেমন একটা বাড়ি বাড়ি ফিল হচ্ছিল। আর তার মধ্যে দেখুন একদম পছন্দের গাছগুলোকেও দেখতে পাচ্ছিলাম, আর আমাদের কালু ভুলুর মতো দুটো কুকুরও এসে গায়ের কাছে ঘুরঘুর করছিল। কি বলবো, সব কিছুতেই মনে হচ্ছিল যে একদম যেন বাড়ির মতোই। একেবারেই মনে হচ্ছিল না যে সাগর পাড়ে অত দূরে বেড়াতে গিয়েছি। এদিকে আমরা তো হোটেলে পৌঁছেই ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার বেরিয়ে পড়েছিলাম বেড়াতে যাব বলে। ওখানকার পাশাপাশি যেসব বীচগুলো আছে সেইগুলোতে দেখতে যাব বলে। আমাদের গাড়িও চলে এসেছিল, আর সোনুও রেডি। সোনু মানে আমাদের গাড়ির ড্রাইভার। এই যে গাড়িতে উঠে পড়লাম, আর বিচের ধারে ধারে গাড়ি নিয়ে আমরা ঘুরবো বলে। আমাদের এয়ারপোর্ট থেকে হোটেলে আসতে মোটামুটি আধ ঘন্টা মতো টাইম লেগেছিল। আর এইটা হলো মেরিনা পার্ক। আর এখানে মেরিনা পার্কের ঐতিহাসিক গুরুত্ব কিন্তু বিশাল আছে। 1943-তে নেতাজি সুভাষচন্দ্র বসু সবার প্রথম এখানেই স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। এই মেরিনা পার্ক দিয়ে যেতে যেতেই হঠাৎ দেখলাম ছোট্ট ছোট্ট স্টল বসে আছে। আমি বুঝলাম যে এখানে নিশ্চয়ই কোনো অনুষ্ঠান হবে, তো সেই জন্যই জিজ্ঞেস করলাম সোনুকে। আর সোনু তখন বলল যে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল, কিন্তু কিছুদিন পিছিয়ে দেওয়া হয়েছে। তার কারণ সেই সময়ই ঘটেছিল মনমোহন সিংজির ঘটনাটা। চলে এসেছি আমরা কার্গিল কোভ বিচে। এই দেখো কত সুন্দর। কোথায় এটা? কি এইখানে বসে একটুখানি। আন্দামানে কিন্তু অনেক ধরনের ওয়াটার স্পোর্টস আছে, আর সেইগুলোর জন্যই সবাই দেখো সব ডাকাডাকি শুরু করে দিয়েছে। এখানে আসুন, এখানে আসুন, এখানে আসুন, পরে যাব, পরে, এখন কোথাও যাচ্ছি না। আন্দামান মানেই কিন্তু অসীম জলরাশি আর সমুদ্রের সঙ্গে গভীর ভালোবাসাবাসী। কারণ সমুদ্রের ভেতরে সমুদ্রের বাইরে অনেক রকমের খেলা আছে, আর সেই সব খেলাগুলো আমাদের খেলতে হবে। কি সুন্দর, কি সুন্দর। ওখানেও কিন্তু ভ্যান রিক্সায় করে ভেপু বাজিয়ে বাজিয়ে ঝালমুড়ি বিক্রি হচ্ছিল, জানেন। যাই হোক, এই ছিল পাপিয়ার আন্দামান অভিযানের পার্ট 3। কার্গিল কোভ বিচ, এটা কিন্তু পোর্ট ব্লেয়ারের একটা নামকরা বিচ। মেরিনা পার্কের পাশ দিয়ে আমরা চলে গিয়েছিলাম ওখানে, বেশ ভালো কেটেছিল সময়টা। যাই হোক, পরের পার্টে আবার পরের অংশ নিয়ে চলে আসছি। এখন টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।